আজকের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমার নাম মোহাম্মদ সবুজ সরকার, নিকনেম আরিফিন। আজকে আপনাদের আমি দেখাবো উইন্ডোজের ট্রি কমান্ড। উইন্ডোজের ট্রি কমান্ড আসলে কি জিনিস? এটা দিয়ে কি আসলে রিফ্রেশ হয়? সবাইকে দেখা যায় যে এই ট্রি এর শর্টকাটটা তারা ডেস্কটপের উপরে রাখে অথবা রান কমান্ড দিয়ে রেখে দেয়, যেন ক্লিক করলে এই টোটাল পিসিটা রিফ্রেশ হয়ে যায়। কিন্তু আসলে কি ট্রি কমান্ডটা রিফ্রেশ করার জন্য না অন্য কিছুর জন্য? আসলে ট্রিটা কি জিনিস আমরা একটু দেখে আসি। গুগলে ট্রি দিয়ে সার্চ দিলে অনেকগুলো গাছপালা আসবে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, অনেক কিছুই। তো এই ট্রি এর সাথে আমাদের এই উইন্ডোজের ট্রি কমান্ডের তুলনাটা কোথায়, এর মিলটা কোথায়? আমরা যখন আমাদের হার্ড ড্রাইভগুলো ওপেন করি তখন দেখা যায় যে অনেকগুলো ফোল্ডার, অনেক ফাইলের মধ্যে আছে। আমরা আবার যদি প্রোগ্রাম ফাইলসের মধ্যে ঢুকি দেখবো যে আর মধ্যে আরো অনেকগুলো ফোল্ডার আছে। ওইগুলা যদি আমরা আবার ওপেন করি ওর মধ্যে আরো ফোল্ডার, আরো ফাইল, তার ভেতরে আরো ফাইল, এগুলো কিভাবে সাজানো আছে ওই গাছের মতো করেই। যে গাছের প্রথমে একটা কাণ্ড থেকে ডালপালা, শাখা প্রশাখা, সেটা থেকে পাতা, পাতা থেকে পাতার উপশিরা, এবং শেষ পর্যন্ত পাতার মাথায় গিয়ে শেষ হয়। শুরু হয় কোথা থেকে? একেবারে মাটিতে যেখানে গাছের গোড়াটা আছে সেখান থেকে শুরু হয়। আমাদের হার্ড ড্রাইভে আমাদের এই রুট বা এই মূলটা কোথায়? এই যে এক একটা হার্ড ড্রাইভ আমরা যেগুলো রেখে দিয়েছি পার্টিশন করে, অথবা যদি আমাদের সিম্পল একটা পার্টিশন থাকে সেটাই আমাদের রুট। আমাদের মেমোরি কার্ডে শুধুমাত্র একটা পার্টিশন থাকে, বা বলা যায় যে কোনো পার্টিশনে থাকে না, টোটাল মেমোরি কার্ডটাকেই আমরা রুট ধরতে পারি, অর্থাৎ গাছের গোড়াটা ধরতে পারি। এরপরে ফাইলগুলো কিভাবে সাজানো থাকে এরকম যে এক একটা এর মধ্যে এই ড্রাইভগুলোর মধ্যে ফোল্ডার তৈরি হয়, ফোল্ডারের সাথে আরও ফাইল থাকে। ফাইল ফাইলের মধ্যে বিভিন্ন ডাটা থাকে, হয়তো আপনার ভিডিও, ইমেজ, টেক্সট এটসেট্রা। আবার ফোল্ডারের মধ্যে ফোল্ডার, তার মধ্যে ফোল্ডার, তার মধ্যে ফোল্ডার, এগুলো কেমনভাবে আছে? গাছের ওই শাখা প্রশাখা, পাতা, শিরা, উপশিরা, এইভাবেই তো আছে। তো আমরা সবসময় দেখি যে ট্রি কমান্ডটা আমরা ইউজ করছি রিফ্রেশ করার জন্য। আসলে কি এটা রিফ্রেশ করার জন্য ইউজ হয়? না, এটা সম্পূর্ণই ভুল ধারণা। এটা রিফ্রেশ করার জন্য ইউজ করা হয় না। আমি দেখেছি অনেক অনেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের, আইটির, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টদের এই ট্রি কমান্ড দিয়ে ডেস্কটপকে রিফ্রেশ করতে তারা মনে করে যে এই কমান্ড দিলেই পুরো কম্পিউটার রিফ্রেশ হয়ে গেল, কম্পিউটার অনেক ফাস্ট হয়ে গেল, এই সেই। এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। মানে এগুলো কুসংস্কার, সোজা কথা এগুলো হচ্ছে কুসংস্কার। তো একটা সময় ছিল যে সময় আমরা এই যে এখন ক্লিক করছি, তারপরে ক্লিক করলে ফোল্ডার পাচ্ছি, ফাইল পাচ্ছি, সেটাকে ডাবল ক্লিক করলে আমাদের সেই গানগুলো প্লে হচ্ছে, হানি সিং এর গান, তারপরে ক্যাটরিনা কাইফের ড্যান্স, আরও কত কিছু। তো এগুলো কিভাবে সাজানো আছে? ট্রি আকারেই তো সাজানো আছে। একটা সময় ছিল এইভাবে আমরা ডাবল ক্লিক করলেই এত কিছু পাইতাম না। তখন আমাদের কমান্ড লাইনে লিখতে হতো যে এই ড্রাইভের মধ্যে কি কি ফোল্ডার আছে, কি কি ফাইল আছে, সেগুলো দেখার জন্য। একটা প্রোগ্রামারের জন্মগত অধিকার সে যেন কমান্ড লাইনটা ইউজ করতে পারে অথবা শেল ইউজ করতে পারে, এটা তার জন্মগত অধিকার। কারণ এখান থেকে বোঝা যায় আসলে ভেতরে কাজকর্মগুলা কেমনভাবে সুন্দরভাবে সাজানো গোছানো আছে, কেমনভাবে এটা চলছে এবং একসময় কেমনভাবে এটা চলতো। তো আমরা এখনও যদি কোনো ফোল্ডারকে বা কোনো ড্রাইভকে লিস্ট করতে চাই, তার মধ্যে ফাইল ফোল্ডার কি আছে আছে, আমরা কি ইউজ করি? ডায়ার কমান্ডটা ইউজ করি। ট্রি কমান্ডটা কেন ইউজ করি জানো? এখন ডায়ার কমান্ডটা ইউজ করলে আমরা যে কারেন্ট ডাইরেক্টরিতে আছি এই ডাইরেক্টরির সবগুলা ফাইল এবং ফোল্ডার আমাদের শো করে। কিন্তু আমরা যদি ট্রি ইউজ করি তাহলে এই ফোল্ডারগুলোর মধ্যে আরও কি কি ফোল্ডার আছে, আরও কি কি ফাইল আছে, সেগুলো আমরা পেতে পারি। সো আমরা যে কারেন্ট ডাইরেক্টরিতে আছি এটাতেই আমরা ট্রি কমান্ডটাকে ইউজ করি। এখানে সুন্দরভাবে দেখা দিচ্ছে যে এই এর মধ্যে কি কি ফোল্ডার আছে বা কি কি ডাইরেক্টরি আছে, সেই ডাইরেক্টরির মধ্যে আরও কি কি ডাইরেক্টরি আছে, সেইগুলা খুব সুন্দরভাবে টেক্সট বেস কমান্ড লাইনে দেখিয়ে দেওয়া হচ্ছে। এখানে আপনি ডাবল ক্লিক করে কোনোটাতে ঢুকতে পারবেন না। আপনাকে ওই যে সিডি কমান্ড ইউজ করে ডাইরেক্টরি চেঞ্জ করে তার মধ্যে ঢুকতে হবে। তারপরে কোনো ফাইল যদি আপনি ইউজ করতে চান বা নতুন একটা টেক্সট ফাইল এডিট করতে চান, সেখান থেকে আপনি
নোটপ্যাড কমান্ডটা দিয়ে ডাইরেক্ট সেই ফাইলের নাম লিখে আপনি সেটাকে এডিট করা শুরু করতে পারেন। এই কমান্ড লাইনের কাজ কিন্তু এখনো শেষ হয় না, এটা আসলে কোনোদিনই শেষ হবে না যতই আপনার কম্পিউটারটা যত উন্নতই হোক না কেন। আমাদের যখন কম্পিউটার টোটালি আনেবল হয়ে যায়, যে কাজ করতে আমরা পারি না, তখন আমরা রিকভারি অপশন থেকে, বুটের সময় রিকভারি থেকে আমরা কমান্ড লাইনে ঢুকে সেগুলো ফিক্স করতে পারি। এমনকি ভাইরাসের কারণে বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম হয়, অনেকে আবার ডাইরেক্টলি উইন্ডোজ মানে নতুন উইন্ডোজ ইনস্টল করে, সেটা না করে আমরা রিকভারি থেকে বিভিন্ন কমান্ড ইউজ করে যথেষ্ট পরিমাণ সেটাকে রিকভার করে আবার নর্মাল এনভায়রনমেন্টে আমরা ফিরে আসতে পারি। এখানে দেখেন ট্রিকমান্ডটা আমি যখন ইউজ করলাম, তখন এই জায়গাতে শুধুমাত্র ফোল্ডার কী কী ছিল, সেই ফোল্ডারের মধ্যে আরও কী কী ফোল্ডার ছিল সেগুলো দেখিয়ে দিয়েছে, কিন্তু এখানে কিন্তু কোনো ফাইল দেখায়নি। তাহলে আমরা যদি ফাইলের নাম জানতে চাই তাহলে কি করতে হবে? ট্রি কমান্ডটা দেওয়ার পরে ফরওয়ার্ড স্ল্যাশ এবং তার সাথে আপনি একটা এফ দিয়ে দেবেন। ও সরি, এখানে ভুল হয়েছে, আমার কমান্ডটা লেখাই TREE। এবার দেখেন এর মধ্যে কি কি ফাইল ছিল সেগুলো পর্যন্ত আপনাকে দেখিয়ে দিচ্ছে। এটার আরেকটা অপশনও আছে, সেটা হচ্ছে এ যখন ইউজ করবেন তখন আপনার আগে কি ছিল, যে ডাইরেক্টলি সুন্দর সোজা সোজা লাইন করে ব্রাঞ্চ আকারে, অর্থাৎ এটা যে একটা গাছ, গাছে যে শাখা প্রশাখা আছে সেগুলো সোজা সোজা দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছিল, কিন্তু আমি যখন এর সাথে এই অপশনটা ইউজ করলাম তখন প্লাস চিহ্ন আর মাইনাস চিহ্ন দিয়ে এই ব্রাঞ্চগুলো তৈরি করা হচ্ছে। এই জন্য দিয়ে হচ্ছে যেন এটা আনসি ক্যারেক্টারের মাধ্যমে দিয়ে দেয়, সরি আনসি না, আস্কি। তো আমরা যদি নর্মালি ইউজ করি তো আগের মতোই আমরা দেখতে পাবো যে না, এটা শুধুমাত্র ডাইরেক্ট ওই যে সোজা সোজা দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছে। এখানে আমরা আবার দুইটা কমান্ডই একসাথে ইউজ করতে পারি, যে আমরা সব ফাইলগুলোও চাই, শুধু ফোল্ডার না ফাইলগুলোও চাই, এবং ওই যে আস্কি ফর্ম মানে আস্কি ক্যারেক্টারের মাধ্যমে যেন আমাদের ব্রাঞ্চগুলো দেখিয়ে দেয় সেইভাবে চাই, তো এই যে সেভাবে আপনাকে দেখিয়ে দিচ্ছে। তো আশা করি আজ থেকে আপনাদের আর কোনো ভুল ধারণা থাকবে না যে ট্রি দিয়ে কি করা হয়, ট্রি দিয়ে যে রিফ্রেশ করা হয়, সেইগুলো টোটালি ভুল ধারণা, সমাজের কুসংস্কার। এবং আবারও যখন দেখবো যে সমাজে এরকম কুসংস্কারের প্রভাব অনেক বেড়ে গিয়েছে, আবারও কোনো এক ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হবো। টিল দেন, আল্লাহ হাফেজ।